আমাদের নির্বাচনটা হওয়ার কথা ছিল অনেকগুলা ডেটে, কিন্তু ডেট পিছানো মানে নানান ধরনের কারণে ডেট বারবার পিছানো হয়েছে। এখন মানে যা এক জাঁকজমক অবস্থা দেখা যাচ্ছে ক্যাম্পাসে, আসলে বলা যাচ্ছে যে 16 তারিখে যে নির্বাচন, এটার আসল ফিলটা এখন আমরা পেতে যাচ্ছি। আর অন্যদিকে দেখতে গেলে যে ডাকসু হলো সেই তুলনায় আমাদের রাকসুতেও সেই নির্বাচনী যে আমেজটা, এটা খুবই ভালোভাবে দেখা যাচ্ছে। এবং শিক্ষার্থীরা সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে, যেহেতু দীর্ঘ 35 বছর পর হচ্ছে রাকসু নির্বাচনটা হচ্ছে, সবারই একটা আবেগের জায়গা। আর এই এই যে নির্বাচন উপলক্ষে সবার সাথে সবার একটা সাক্ষাৎকার, একটা কথা, একটা কৌশল বিনিময়, এটা কিন্তু একটা মানে স্মৃতি হয়ে থাকলো, একজন শিক্ষার্থীর কথা সবসময় স্মৃতি হয়ে থাকলো। আর যদি আমি ওই আহ প্রার্থীদের কথা বলতে চাই, প্রার্থীরা যথেষ্ট পরিমাণে আন্তরিকতার সাথে তাদের আম, ভোট চাচ্ছে, এবং তাদের যে মানে নির্বাচনী যে ইশতেহার গুলো আছে, তারা সেগুলা সাধারণ শিক্ষার্থীর মধ্যে উপস্থাপন করছে। সেই তুলনায় বলতে পারি যে মানে একটা সুষ্ঠু একটা নির্বাচন পেতে যাচ্ছে রাকসু। আর মানে নির্বাচনে হার জিত সবাই থাকবে, কিন্তু সেটাকে মানে সবারই মেনে নেওয়া উচিত। আর প্যানেল হিসেবে আমি আসলে ব্যক্তিগতভাবে কাউকে আগায়া বা হচ্ছে পিছায় রাখতে চাচ্ছি না, কিন্তু আহ, মানে আমরা যারা শিক্ষার্থী আছি তারা তো আমরা জানি যে কে কতটুকু যোগ্য, সেই অনুযায়ী আমরা তাদেরকে ভোট দিব। আমরা বিগত যেই নির্বাচনগুলো হয়েছে ডাকসু জাকসু, ওইখান থেকে ডাকসুতে যে এরকম মানে শিবিরের একটা আহ, ভালো একটা দিক দেখতে পাচ্ছি, আসলে সেখান থেকে আমরা আশা করতে পারি যে ওই প্যানেলটা আসলে আমরাও হয়তো একটা ভালো সুফল পেতে পারি। সেখান থেকে শিক্ষার্থীদের চিন্তা ভাবনায় ওই প্যানেলটা অনেক শিবিরের প্যানেলটা অনেকটাই এগিয়ে আছে। তারপরে অন্যান্য প্যানেল গুলো আছে। এখন এক প্যানেলে তো আর সবাই জয়ী হতে পারবে না। আর অন্য মানে তাদের ম্যান্ডেট অনুযায়ী তারা হয়তো হতে পারে, কিন্তু মানে সার্বিক দিক চিন্তা করে বলা যাচ্ছে যে সম্মিলিত শিক্ষার্থী জোটটা একটু এগিয়ে আছে। এগিয়ে রয়েছে কারণ হচ্ছে তাদের যে প্যানেলটা, এটা একটু মানে যে নেতৃত্বগুলো, এরা হচ্ছে অনেকটা আগে থেকে এই নেতৃত্বটাকে মানে নিজের মধ্যে লালন পালন করে এসেছে। আমরা তাদেরকে অনেকটা কাছ থেকে দেখেছি, এবং তাদের যে ইস্তেহার বা হচ্ছে তাদের যে কথাবার্তা, মানে যেগুলা তারা মানে মানুষের শিক্ষার্থীদের কাছে তুলে ধরছে, সে তুলনায় বলতে পারি যে তাদের কাছ থেকে একটা ভালো কোনো কিছু আশা করা যায়। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এইটুকু মানে বিশ্বাস করতে চাই। সেই তুলনায় ওই প্যানেলটা একটু এগিয়ে আছে, এটুকু আমি বলতে পারি আর কি। এই জুলাই পরবর্তী সময়ে আমাদের ভার্সিটিতে কিন্তু অনেক রকম আন্দোলন হয়েছে, অনেক আন্দোলন। তো সেখানে আমি দেখেছি শুধু একটা একটা সংগঠন না, মোটামুটি সব সংগঠন অ্যাক্টিভ ছিল। এটা আমি শুধু একটা সংগঠন শিবির বা ছাত্রদল বলবো না, মোটামুটি সব সংগঠন আমাদের শিক্ষার্থীদের হয়ে সামনের সারিতে দাঁড়িয়ে খুব মানে ভালোভাবে তারা করেছে। তো এই দিক থেকে মোটামুটি ছাত্র দলেরও আমি বলবো তারাও খুব ভালো কাজ করেছে, শিবিরও ভালো কাজ করেছে। নির্বাচনের পরিবেশ খুবই ভালো দেখছি, এত বছর পর যেহেতু, দীর্ঘ 35 বছর পর যেহেতু রাষ্ট্র হচ্ছে আমাদের, খুবই উৎসব মুখর পরিবেশ দেখছি চারিপাশে। এবং আমি যেটা মনে করেছিলাম যে হয়তো ভোটাররা একটু বিরক্ত বোধ করবে, এত এত প্রার্থী যেহেতু তাদের কাছে ব্যালট দিচ্ছে, কিন্তু না, তাদের মধ্যে আমি কোনো বিরক্তি ভাবও দেখছি না। সবাই খুব এটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করছে আর খুব সুন্দরভাবে সাপোর্ট করছে প্রার্থীদের, আমি এটা দেখছি। আশেপাশে যেটা দেখছি মোটামুটি শিবির প্যানেলটা একটু এগিয়ে আছে সবার জনপ্রিয়তার তালিকায়। আর এছাড়া বিচ্ছিন্নভাবে কয়েকটা পদে কিন্তু স্বতন্ত্র প্রার্থী বা ছাত্র দলেরও কয়েকটা প্রার্থী কিন্তু খুব বেশি এগিয়ে, শিবিরের থেকেও বেশি এগিয়ে। যেহেতু এত বছর পর একটা নির্বাচন, এবং এই নির্বাচনে শিক্ষার্থীরাই শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। আগে যেমন শুধু একটা রাজনৈতিক দলের পরিচয় হয়ে আমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ অনেক সময় করাও হতো না, কিন্তু এখন শিক্ষার্থীরাই। এবং আমার মনে হয় এরপর যদি যারাই জয়ী হবে তারা যদি শিক্ষার্থীদের হয়ে কাজ না করে, শিক্ষার্থীরা সেটা কিন্তু প্রোটেস্টও করতে পারবে। আমরা দেখেছি 5ই আগস্টের পরবর্তী সময়ে তাদের বিভিন্ন বিভিন্ন আন্দোলনে, শিক্ষার্থীদের পক্ষে হোক বা নারী নিপীড়নের বিরুদ্ধে হোক, তারা সম্মুখ সারিতে হয়েই আন্দোলন করেছিল। এছাড়াও আরেকটা কারণ আছে যে ডাকসু এবং জাকসু নির্বাচনে আমরা দেখেছি তারা যেহেতু শিবির প্যানেলটা বিপুল ভোটে জয়ী হয়েছে, এবং নির্বাচনের পরে তারা যদি খারাপ কাজ করতো তাহলে হয়তো শিবির সম্পর্কে মানুষের একটা খারাপ ধারণা হতো যে তারা তো ভালো কাজ করছে না, আমরা ভোট দিব না। কিন্তু না, ডাকসুতে দেখতেছি যে একের পর এক তারা খুবই ভালো কাজ করে যাচ্ছে, এই জন্য পপুলারিটিটা একটু বেশি আমি মনে করি।
এই রক কাটা বা জোর করে পর্দা করানো, এগুলো আসলে আমার মনে হয় আগের প্রপাগান্ডা। এখন আসলে কেউ এগুলোতে বিশ্বাস করে না। আর আশেপাশে এখন যেহেতু প্রকাশ্যেই আরো শিবিরের বন্ধুদের সাথে মানুষজন মিশছে, ওই জন্য তাদের ব্যক্তিত্ব সম্পর্কেও ভালোভাবে জানছে, ওই জন্য এগুলো এখন আসলে ওই প্রপাগান্ডা আকারে নেই এবং কেউ বিশ্বাসও করে না।